মধ্যপ্রাচ্যে যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ চলছে, ঠিক তখনই প্রশান্ত মহাসাগরের ওপার থেকে ধেয়ে এলো এক ভয়ঙ্কর হুঙ্কার। ইরান ইসরায়েল যুদ্ধের মাঝেই এবার সরাসরি মিসাইল ছুড়লেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। আমেরিকা ও ইসরায়েল যখন খামেনিকে হত্যার পর ইরান দখলের স্বপ্নে বিভোর, ঠিক সেই মুহূর্তেই পিয়ংইয়ংয়ের নতুন ডেস্ট্রয়ার থেকে নিক্ষেপ করা হলো বিধ্বংসী ক্রুজ মিসাইল। লজ্জার বিষয় হলো, জার্মানি, ফ্রান্স, ইতালির মতো পারমাণবিক শক্তিধর দেশগুলো যখন ইসরায়েলের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছে, তখন একটি মুসলিম দেশও প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়ানোর সাহস পায়নি। কিন্তু মুসলিম বিশ্ব যখন নীরব, তখন তেহরানের পাশে বুক চিতিয়ে দাঁড়িয়েছেন উত্তর কোরিয়ার এই শক্তিশালী নেতা। কিম জং উন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকা ও ইসরায়েল গ্যাংস্টারের মতো গুন্ডামি করছে, আর এই গুন্ডামি থামাতে তার পারমাণবিক নৌবাহিনী পানির উপর এবং নিচ দিয়ে আঘাত হানতে পুরোপুরি প্রস্তুত। কিন্তু প্রশ্ন হল, মধ্যপ্রাচ্যের এ যুদ্ধের মাঝখানে কিম জং উন কেন হঠাৎ করে ডেস্ট্রয়ার থেকে মিসাইল পরীক্ষা চালালেন? এই মিসাইল ছুড়ে তিনি ট্রাম্প এবং নেতানিয়াহুকে কি গোপন বার্তা দিলেন? খামেনিকে হত্যার পর আমেরিকা যখন ইরানকে চারদিক থেকে ঘিরে ফেলার চেষ্টা করছে, তখন কিমের এ সামরিক আস্ফালনকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই ইঙ্গিত দিচ্ছে। কিম জং উন কেন আমেরিকা এবং ইসরায়েলকে আন্তর্জাতিক গ্যাংস্টার বলে গালি দিলেন? এক ইরানকে সামলাতে যেখানে আমেরিকা আর ইসরায়েল নাকানি চুবানি খাচ্ছে, সেখানে উত্তর কোরিয়ার এই পারমাণবিক হুমকিকে পেন্টাগনের মাথা ব্যথা আরও বাড়িয়ে দিল। আর সবচেয়ে বড় প্রশ্ন, মুসলিম দেশগুলো যা পারল না, তা কিম জং উন করে দেখালেন কেন? এসব প্রশ্নের উত্তর জানতে এবং বিশ্ব রাজনীতির এ শ্বাসরুদ্ধকর নাটকের প্রতিটি দৃশ্য দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন রণাঙ্গনের আসল সত্যটা জেনে নেওয়া যাক। ইরান এবং ইসরায়েলের এই অসম যুদ্ধ এখন এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। একদিকে ইসরায়েলের সাথে যোগ দিয়েছে আমেরিকা, জার্মানি, ফ্রান্স এবং ইতালির মতো পশ্চিমা পরাশক্তিরা। তারা ইসরায়েলকে অর্থ, অস্ত্র এবং গোয়েন্দা তথ্য দিয়ে সর্বাত্মক সাহায্য করছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠে চিত্রটি বড়ই করুণ। ইরানের পাশে দাঁড়ানোর মতো কোনো একটি মুসলিম দেশও নেই। 56টি মুসলিম দেশের জোট ও আইসি কেবল লোক দেখানো বিবৃতিতেই সীমাবদ্ধ। সৌদি আরব, জর্ডান বা আমিরাত সবাই যেন নিজেদের গদি বাঁচাতে আমেরিকার পদলেহন করছে। আর ঠিক এই চরম হতাশার মুহূর্তেই দৃশ্যপটে আবির্ভূত হলেন উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন। তিনি কোনো মুসলিম নন, তার দেশের কোনো ধর্মীয় স্বার্থ মধ্যপ্রাচ্যের সাথে জড়িত নয়, তবুও তিনি ন্যায়ের পক্ষে দাঁড়িয়েছেন। ইসরায়েল যখন ইরানে বিমান হামলা চালালো, তখন মুসলিম বিশ্ব নিশ্চুপ ছিল, কিন্তু সবার আগে এর তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন কিম জং উন। তিনি সরাসরি তেহরানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে প্রমাণ করেছেন যে প্রকৃত বন্ধু বিপদের দিনেই চেনা যায়। কিম জং উন শুধু প্রতিবাদ করেই থেমে থাকেননি, তিনি আমেরিকা এবং ইসরায়েলকে এমন এক ভাষায় আক্রমণ করেছেন যা শোনার সাহস পশ্চিমা বিশ্বের নেতাদেরও নেই। ইরানের উপর ট্রাম্প এবং নেতানিয়াহুর যৌথ সামরিক অভিযানকে কিম জং উন অবৈধ আগ্রাসন হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, এটি কোনো সামরিক অভিযান নয়, এটি স্রেফ দস্যুবৃত্তি। আমেরিকা এবং ইসরায়েল আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে অযথায় গ্যাংস্টারের মতো গুন্ডামি করে বেড়াচ্ছে। গ্যাংস্টার শব্দটি কোনো রাষ্ট্রপ্রধান সচরাচর ব্যবহার করেন না, কিন্তু কিম জং উন বুঝিয়ে দিয়েছেন যে তিনি পশ্চিমা শিষ্টাচারের ধার ধারেন না। তার কাছে আমেরিকা একটি আন্তর্জাতিক মাফিয়া রাষ্ট্র ছাড়া আর কিছুই নয়। খামেনিকে হত্যার পর যখন ট্রাম্প প্রশাসন ইরান দখল বা তাদের সরকার পতনের স্বপ্ন দেখছে, তখন কিমের এ বক্তব্য ওয়াশিংটনের গালে এক বিরাট চর। কিম বুঝিয়ে দিয়েছেন, ইরানকে একা ভাবার কোনো কারণ নেই। কথায় আছে, কিম জং উন শুধু মুখেই বলেন না, কাজেও করে দেখান। মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই তিনি তার দেশের সামরিক শক্তি প্রদর্শনের সিদ্ধান্ত নেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কোনো পাত্তা না দিয়েই উত্তর কোরিয়া তাদের একটি নতুন অত্যাধুনিক ডেস্ট্রয়ার জাহাজ থেকে পরীক্ষামূলকভাবে ক্রুজ মিসাইল উৎক্ষেপণ করছে। এই মিসাইলগুলো অত্যন্ত নিচু দিয়ে উঠতে পারে, যার কারণে শত্রুর রাডারে এগুলো ধরা পড়া প্রায় অসম্ভব। মিসাইল উৎক্ষেপণের পর কিম জং উন এক চাঞ্চল্যকর বিবৃতি দেন। তিনি বলেন, আমাদের নৌবাহিনীর এখন পানির নিচে সাবমেরিন থেকে এবং পানির উপর যুদ্ধজাহাজ থেকে সমানতালে আঘাত করার সক্ষমতা রয়েছে। আমাদের নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা ইতিমধ্যে অনেক দূর অগ্রসর হয়েছে। এ কথাটির অর্থ হল, উত্তর কোরিয়ার জাহাজগুলো এখন শুধু সাধারণ মিসাইল নয়, পারমাণবিক ওয়ারহেড বহনকারী মিসাইল ছুড়তে প্রস্তুত। আর এই জাহাজগুলো বিশ্বের যে কোনো সাগরে গিয়ে আমেরিকার যে কোনো ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। কিমের এ সফল মিসাইল পরীক্ষা আমেরিকা ও তাদের মিত্রদের জন্য এক চরম মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পেন্টাগন খুব ভালো করে জানে, কিম জং উন এমন একজন নেতা যিনি নিজের দেশ এবং বন্ধুদেশ ছাড়া কাউকেই তোয়াক্কা করেন না। বিশেষ করে আমেরিকা আর ইসরায়েলকে তো তিনি পাত্তাই দেন না। ইরান যখন একাই আমেরিকা এবং ইসরায়েলকে নাকানি জুবানি খাওয়াচ্ছে, তখন কিম জং উনের এই মিসাইল পরীক্ষা আমেরিকার বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে। পেন্টাগনের জেনারেলরা এখন দোটানায় আছেন।
তারা যদি ইরানের দিকে পুরো মনোযোগ দেয় তবে উত্তর কোরিয়া প্রশান্ত মহাসাগরে আমেরিকার মিত্র দক্ষিণ কোরিয়া বা জাপানের উপর হামলা চালাতে পারে। আবার যদি উত্তর কোরিয়াকে সামলাতে যায় তবে ইরান মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে ধুলোয় মিশিয়ে দেবে। কিম জং উন ঠিক এই সুযোগটাই নিচ্ছেন। তিনি আমেরিকাকে দুই ফ্রন্টে ব্যস্ত রেখে তাদের সামরিক শক্তিকে দুর্বল করে দেওয়ার এক মাস্টারমাইন্ড গেম খেলছেন। এই মিসাইল উৎক্ষেপণের মাধ্যমে কিম জং উন আমেরিকা ও ইসরায়েলকে কী বার্তা দিচ্ছেন? সামরিক বিশ্লেষকদের মতে এর পেছনে এক গভীর কৌশলগত উদ্দেশ্য রয়েছে। প্রথমত, কিম প্রমাণ করলেন যে আমেরিকা যতই স্যাংশন বা নিষেধাজ্ঞা দিক না কেন, উত্তর কোরিয়ার সামরিক অগ্রগতি থামানো সম্ভব নয়। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইরান ও উত্তর কোরিয়ার মধ্যে দীর্ঘদিনের সামরিক সহযোগিতা রয়েছে। ইরানের বর্তমান ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রামের ভিত্তি গড়ে উঠেছে উত্তর কোরিয়ার প্রযুক্তির উপর ভর করে। কিম জং উন এই মিসাইল পরীক্ষা করে হয়তো ইরানকে বার্তা দিচ্ছেন যে তোমরা চালিয়ে যাও, আমাদের উন্নত প্রযুক্তির মিসাইল তোমাদের ভান্ডারেও পৌঁছাতে পারে। যদি উত্তর কোরিয়ার এই নতুন ক্রুজ মিসাইল প্রযুক্তি ইরানের হাতে পৌঁছায় তবে ইসরায়েলের আয়রন ডোম বা আমেরিকার ডেভিড স্লিং কোনো কিছুই কাজে আসবে না। ইরান তখন সাগরের বুক থেকে ইসরায়েলের গভীরে আঘাত আনতে পারবে। এই পুরো ঘটনাটি প্রমাণ করে যে আমেরিকার একচ্ছত্র বিশ্ব শাসনের দিন শেষ হয়ে গেছে। এখন আর কেউ আমেরিকাকে ভয় পায় না। রাশিয়া, চীন, ইরান এবং উত্তর কোরিয়া এই চারটি দেশ মিলে এখন একটি অঘোষিত জোট তৈরি করেছে। এ জোটের মূল লক্ষ্য হল আমেরিকান সাম্রাজ্যবাদ এবং ইসরায়েলি আগ্রাসনের পতন ঘটানো। আমেরিকা এতদিন ভেবেছিল তারা যাকে খুশি বোম মারবে, যার সরকার খুশি ফেলে দেবে, কিন্তু এখন তারা দেখছে তাদের প্রতিটি আগ্রাসনের বিপরীতে সমান এবং শক্তিশালী প্রতিরোধ তৈরি হচ্ছে। মুসলিম বিশ্বের নেতারা যেখানে আমেরিকার ভয়ে নিজেদের গদি নিয়ে চিন্তিত, সেখানে কিম জং উনের মতো নেতারা বুক চিতিয়ে দাঁড়িয়েছেন। এটি শুধু সামরিক যুদ্ধ নয়, এটি একটি আদর্শিক যুদ্ধ যেখানে আমেরিকার মিথ্যার রাজনীতি হেরে যাচ্ছে। এই উত্তেজনার প্রভাব শুধু মধ্যপ্রাচ্য বা এশিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই। পুরো বিশ্ব অর্থনীতি এখন একটি আগ্নেয়গিরির উপর বসে আছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তার উপর প্রশান্ত মহাসাগরে উত্তর কোরিয়ার মিসাইল পরীক্ষা, সব মিলিয়ে বিনিয়োগকারীরা আতঙ্কে আছেন। তেলের দাম বাড়ছে, সোনা ও ডলারের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। যদি কিম জং উন সত্যি ইরানের সাহায্যে এগিয়ে আসেন এবং আমেরিকা উত্তর কোরিয়ার উপর কোনো হঠকারী পদক্ষেপ নেয় তবে তৃতীয় বিশ্বযুদ্ধ আর কেবল তাত্ত্বিক আলোচনার বিষয় থাকবে না, এটি বাস্তবে রূপ নেবে এবং সেই যুদ্ধে আমেরিকার কোনো লাভ হবে না, বরং ধ্বংস হবে তাদের কয়েক শতাব্দীর গড়ে তোলা অহংকার। কিম জং উন প্রমাণ করে দিয়েছেন বন্ধুত্বের কোনো ধর্ম বা সীমানা হয় না। যেখানে মুসলিম নামধারী শাসকরা জালামের সাথে হাত মিলিয়েছে, সেখানে একজন অমুসলিম নেতা মজলুমের পক্ষে দাঁড়িয়েছেন। ইরান এবং উত্তর কোরিয়ার এই কৌশলগত ঐক্য ট্রাম্প এবং নেতানিয়াহুর রাতের ঘুম হারাম করে দিয়েছে। যে গ্যাংস্টাররা এতদিন বিশ্বকে জিম্মি করে রেখেছিল, আজ তারা নিজেরাই নিজেদের বোনা জালে আটকা পড়েছে। মিসাইলের এ গর্জন শুধু উত্তর কোরিয়ার নয়, এটি স্বাধীনতাকামী প্রতিটি মানুষের গর্জন। আমেরিকা এবং ইসরায়েল এখন বুঝতে পারছে তাদের দিন শেষ হয়ে আসছে। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন, কিম জং উন কি সত্যি এ যুদ্ধে ইরানের সাহায্যে মাঠে নামবেন? যেখানে মুসলিম শাসকরা চুপ, সেখানে কিম জং উনের এ সাহসিকতাকে আপনি কিভাবে দেখেন? ট্রাম্প কি পারবেন উত্তর কোরিয়া এবং ইরানকে একসাথে সামলাতে, নাকি এটি আমেরিকার চূড়ান্ত পতনের কারণ হবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বিশ্বকে জানিয়ে দিন জালেমের বিরুদ্ধে প্রতিরোধ এখন সব দিক থেকে আসছে। সত্যের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনশাআল্লাহ।